বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে রাইটিং পার্টের কমপ্লিটিং স্টোরির সলিউশন নিয়ে। সো কলেজার ভাই বোন, এই পর্বে আমরা 55 থেকে 57 পর্যন্ত যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধান করে নিব। যারা এখনও আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করে নাই, অতি দ্রুত ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করুন এবং নিজেকে ইংলিশ ফার্স্ট পেপারের সর্বোচ্চ নাম্বার পাওয়ার নিশ্চয়তা দিয়ে রাখুন। কারণ বাংলাদেশে আমরা প্রথম সম্পূর্ণ বই ডিজিটাল সহায়ক আকারে বাজারে নিয়ে আসি, যেখানে আপনি একটা বইয়ের সাথে একজন শিক্ষককে ফ্রি পেয়ে যাবেন। কিভাবে দেখেন, এই যে এখানে একটা কিউআর কোড দেওয়া আছে, এটা ডামি কিউআর কোড। এই কিউআর কোড স্ক্যান করলে আপনি কিন্তু আমাদেরকে পাবেন না। আপনি যদি ডামি কিউআর কোড না, আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করেন, ডেফিনেটলি আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইয়ের যে কিউআর কোড দেওয়া আছে, কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী আপনার সামনে হাজির হয়ে যাবে আপনার সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। সো করে যে ভাই বোন, আর দেরি কেন, অতি দ্রুত সংগ্রহ করুন আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা। দেখেন, read the beginning of a story, write 10 new sentences to complete the story। অর্থাৎ read the beginning of a story, স্টোরির বিগিনিংটা পড়তে হবে, write 10 new sentences, নতুন 10টা সেন্টেন্স লিখতে হবে, to complete the story, এই স্টোরিটাকে কমপ্লিট করতে। Once there was a selfish giant who had a large and beautiful garden. The garden was full of soft green grass. Here and there, all over the grass stood many colorful flowers like stars. The selfish giant. The selfish giant. এটা হচ্ছে গল্পের শিরোনাম। টাইটেল দিয়ে দিছি, আমাদের টাইটেল সুন্দর করে দেওয়া আছে, এবার দিয়ে দিছি, আমরা পড়া শুরু করব। দেখেন, ওয়ান্স একদা দেয়ার ওয়াজ এ সেলফিশ জায়ান্ট, স্বার্থপর দৈত্য ছিলেন, হু হ্যাড আ লার্জ অ্যান্ড বিউটিফুল গার্ডেন, যার একটা বড় এবং সুন্দর বাগান ছিল। দ্য গার্ডেন ওয়াজ আ নাইস প্লেগ্রাউন্ড ফর দ্য বিউটিফুল চিলড্রেন। বলতে দ্য গার্ডেন ওয়াজ আ নাইস প্লেগ্রাউন্ড, গার্ডেনে একটা সুন্দর খেলার জায়গা ছিল, ফর দ্য বিউটিফুল চিলড্রেন। অ্যাজ এ রেজাল্ট, যার ফলে দ্য চিলড্রেন ইউজ টু প্লে ইন দ্য গার্ডেন, মেকিং দ্য গার্ডেন মোর বিউটিফুল। যার ফলে বলছে দ্য চিলড্রেন ইউজ টু প্লে ইন দ্য গার্ডেন, নিয়মিতভাবে বাগানে খেলতো, মেকিং দ্য গার্ডেন মোর বিউটিফুল, আরও সুন্দর করতো। বাট ওয়ান ডে, কিন্তু একদিন, দ্য জায়ান্ট স দ্য চিলড্রেন প্লেইং, অর্থাৎ দৈত্য বাচ্চাদেরকে খেলতে দেখলো। অ্যাজ দ্য জায়ান্ট ওয়াজ সেলফিশ, যেহেতু দৈত্য ছিল স্বার্থপর, হি কুডেন্ট টলারেট দিস বিউটিফুল সাইট অ্যান্ড অ্যাকর্ডিংলি হি ফরবেড দ্য চিলড্রেন টু প্লে ইন হিজ গার্ডেন। কারণ কি বললো দেখেন, অ্যাজ যেহেতু দ্য জায়ান্ট ওয়াজ সেলফিশ, দৈত্য ছিল স্বার্থপর, হি কুডেন্ট টলারেট দিস বিউটিফুল সাইট, এই সুন্দর দৃশ্য সে সহ্য করতে পারতো না, অ্যান্ড এবং অ্যাকর্ডিংলি, এইটা অনুযায়ী, হি ফরবেড দ্য চিলড্রেন টু প্লে ইন হিজ গার্ডেন, তার বাগানে বাচ্চাদেরকে খেলা নিষেধ করলেন। কনসিকুয়েন্টলি, যার ফলে, দ্য চিলড্রেন ওয়্যার শকড অ্যান্ড স্টপড প্লেইং দেয়ার, বাচ্চারা খুব আশান্বিত হলো, শোকাহত হলো এবং সেখানে খেলা বন্ধ করে দিল। But the immortal God could not bear this sort of atrocity, এই সমস্ত নির্দয়তা মানতে পারল না। After this incident, এই ঘটনার পর, no flowers bloomed in the giant's garden and it became barren. এই ঘটনার পর বলছে no flowers bloomed, কোনো ফুল ফুটলো না, in the giant's garden, জায়ান্টসের বাগানে, দৈত্যের বাগানে, and এবং it became barren, এটা অনুর্বর হয়ে গেল। The giant came to his senses and requested the children to play in the garden. জায়ান্ট দৈত্য তার যে অবস্থা, সেন্স, এটা ফিরে পেল এবং বাচ্চাদেরকে অনুরোধ করলো বাগানে খেলতে। The children responded to his request and started playing in the garden again. বাচ্চারা তার অনুরোধে সাড়া দিল এবং আবার বাগানে খেলতে শুরু করলো। As a result, যার ফলে, it regained its previous charms, এর আগের অবস্থায় যে চার্মস ছিল, মনোমুগ্ধকর অবস্থা এখানে আবার ফিরে গেল। এই ছিল হচ্ছে এই গল্পের কাহিনী, দ্য সেলফিশ জায়ান্ট। আমি প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা বলে দিছি যেন আপনি সহজে এটা মনে রাখতে পারেন, পড়তে পারেন। যখনই কোনো প্রবলেম ফেস করবেন, কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে আমি হাজির হয়ে যাব এবং এই অর্থগুলো যদি ঠিকমতো বুঝতে পারেন, নিতে পারেন, তাহলে দেখবেন আপনি আপনার মতো করে উইদাউট মেমোরাইজিং ভালো লিখতে পারতেছেন। আমি আরেকবার পড়ে দিচ্ছি। Once there was a selfish giant who had a large and beautiful garden. The garden was full of soft green grass. Here and there, all over the garden, all over the grass stood many colorful flowers like stars.
The garden was a nice playground for the beautiful children. As a result, the children used to play in the garden, making the garden more beautiful. But one day, একদিন বলছে, the giant saw the children playing. As the giant was selfish, he couldn't tolerate this beautiful sight, and accordingly, he forbade the children to play in this garden, in his garden. Consequently, the children were shocked and stopped playing in it. এখানে খেলা সে বন্ধ করে দিল there. But the immortal God couldn't bear this sort of atrocity. After this incident, no flowers bloomed in the giant's garden, and it became barren. The giant came to his senses and requested the children to play in the garden. The children responded to his request and started playing in the garden again. As a result, it regained its previous charms. দেখেন এইখানে একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে লেখার সময় আমরা যে জিনিসটা দেখব এটা একটু পারফেক্ট ওয়েতে নিতে হবে, যেন আমরা বুঝতে পারি যে কি লিখছি, আমরা কি উপস্থাপন করতে যাচ্ছি। এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তার মানে ইন দ্য জায়ান্টস গার্ডেন এই কথা বলছে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্থগুলো বুঝতে পারা। এখন যদি আমরা 56 নাম্বারে যাই, দেখি 56 নাম্বারে কি লেখা আছে বা 56 নাম্বারে কি আলোচনা আছে। ওকে, ওকে, তাহলে দেখেন 56 নাম্বারের আলোচনায় আমরা যদি যাই, ফিরে পাবো read the beginning of the story and complete it in your own words. Once a golden necklace was lost from a rich man's house. A few servants worked in the house. Naturally, it was suspected that any one of the servants had stolen the necklace. The rich man asked all of them, but they didn't confess their guilt. The judgment of a wise judge. The judgment of a wise judge, এটা হচ্ছে আমাদের শিরোনাম। এবার দেখি আমরা পড়তে থাকবো গল্পের কি লেখা আছে, প্লট আকারে কি লিখছি আমরা। Once a golden necklace was lost from a rich man's house. একটা ধনী ব্যক্তির বাসা থেকে নেকলেস, সোনার হার হারিয়ে গেল। একদা a few servants work in the house. কিছু চাকর সেখানে কাজ করত। Naturally, মানে স্বাভাবিকভাবেই, it was suspected that, এটা মানে সন্দেহ করা হলো যে any one of the servants had stolen the necklace. তাদের মধ্যে যে কেউ একজন চুরি করেছে। The rich man asked all of them. তাদের সবাইকে প্রশ্ন করলো, but they didn't confess their guilt. তারা তাদের দোষ স্বীকার করলো না। তারপরে থেকে আমাদের গল্পটা শুরু হয়ে গেল। তার মানে এরপর থেকে আমাদের যে মূল গল্প আমরা আলোচনা শুরু করব। দেখেন, so সুতরাং the master complained to a judge. একজন বিচারকের কাছে অভিযোগ করলেন। The judge was very wise. জাজ ছিলেন খুবই জ্ঞানী। He called all the servants, but they denied the charge. তিনি সব চাকরকে ডাকলেন, কিন্তু তারা অস্বীকার করলো অভিযোগ। Then তখন the judge hit upon a plan to detect the real thief. অর্থাৎ প্রকৃত যে চোর তাকে মানে বের করতে একটা পরিকল্পনা আঁটলেন। He gave each of them a stick of the same length and told them to submit the sticks the next day. দেখেন, he gave each of them, তিনি তাদের সবাইকে একটা করে স্টিক দিলেন, স্টিক of the same length, একই মাপের, and told them to submit the sticks the next day. পরের দিন এই লাঠিগুলো সাবমিট করতে বললেন, জমা দিতে বললেন। He told them that, তিনি তাদেরকে বললেন যে the stick of the real thief would increase by an inch. অর্থাৎ এই যে স্টিকটা কি বলছে, এই কথা বলছে যে he told them that, তিনি তাদেরকে বললেন যে the stick of the real thief, অর্থাৎ প্রকৃত যে চোর তার যে রিয়েল স্টিক অর্থাৎ যে লাঠিটা would increase by an inch, অর্থাৎ 1 ইঞ্চি বাড়বে। Returning home, বাসায় ফিরে, all the servants kept their sticks as they were except the servant who stole the necklace. বাসায় ফিরে all the servants kept their sticks, অর্থাৎ সব চাকর তাদের স্টিকগুলো রেখে দিল। as যেহেতু they were except the servant who stole the necklace, যে চোর চুরি করেছিল সে ব্যতীত। he shortened his stick by an inch, সে তার স্টিকটা 1 ইঞ্চি কমালেন, কেটে ফেললেন, যেন 1 ইঞ্চি বেড়ে সমান হয়ে যায়। the next day when all submitted their sticks to the judge, জাজের কাছে যখন তারা এটা সাবমিট করলো, জমা দিল,
দ্য রিয়েল থিপ ওয়াজ ইজিলি ডিটেক্টেড, অর্থাৎ সহজেই রিয়েল যে থিপ প্রকৃত চোর তাকে ডিটেক্ট করা হলো। দেন দ্য থিপ ওয়াজ গিভেন হিজ ডিউ পানিশমেন্ট, তার প্রাপ্য যে শাস্তি তাকে দেওয়া হলো। এই হচ্ছে দ্য জাজমেন্ট অব আ ওয়াইজ জাজ। আমি এইটা আর একবার পড়ে দিচ্ছি, দেখেন। Once a golden necklace was lost from a rich man's house. A few servants worked in the house. Naturally, it was suspected that any one of the servants had stolen the necklace. The rich man asked all of them, but they didn't confess their guilt. So the master complained to a judge. The judge was very wise. He called all the servants, but they denied the charge. Then the judge hit upon a plan to detect the real thief. He gave each of them a stick of the same length and told them to submit the sticks the next day. He told them that the stick of the real thief would increase by an inch. Returning home, all the servants kept their sticks as they were, except the servant who stole the necklace. He shortened his stick by an inch. The next day, when all submitted their sticks to the judge, the real thief was easily detected. Then the thief was given his due punishment. অর্থাৎ তার প্রাপ্য শাস্তি দেওয়া হলো। এবার যদি আমরা পরেরটা চিন্তা করি, অর্থাৎ 57 নাম্বার। 57 নাম্বারে কি দেওয়া আছে দেখি। Read the beginning of the story and complete it in your own words. A lion was drinking water from a brook. At the same time, a lamb was also taking water from the downstream of the same brook. Downstream of the same brook. The lion and the lamb. The lion and the lamb. অর্থাৎ সিংহ এবং lamb. Okay. A lion was drinking water from a brook. মানে ব্রুক থেকে পানি পান করতেছিল লায়ন। At the same time, একই সময়ে a lamb was also taking water from the downstream of the same brook. একই খাল থেকে নিচ থেকে পানি খাচ্ছিল। একটা কি মানে ল্যাম্ব। এরপরে বলল দেখেন একই সাথে পানি পান করতেছিল, ঠিক আছে। আচ্ছা, একটু এখানে স্পেলিংটা মিস্টেক আছে, এটা হচ্ছে টাইপিং মিস্টেক, এটা মানে ঠিক করে নিতে হবে। আমাদের বইয়ে এটা ঠিক থাকবে, বইয়ে কোনো ভুল থাকবে না। আনফরচুনেটলি এখানে টাইপিং মিস্টেক হচ্ছে, এটা বি হয়ে যাবে। ওকে, আচ্ছা। এরপরে বলল দেখেন হি ওয়াজ আচ্ছা দ্য লায়ন স দ্য ল্যাম্ব, অর্থাৎ সিংহ ল্যাম্বটাকে দেখলেন। হি ওয়াজ হাংরি অ্যান্ড ওয়ান্টেড টু ডিভোর হিম। ওই তার হিম বলতে ল্যাম্বের কথা বলা হয়েছে। অ্যাজ এ রেজাল্ট হি ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট হাউ টু অ্যাকমপ্লিশ হিজ ইভিল ডিজায়ার, কীভাবে তার এই যে শয়তানি কুমন্ত্রণা এটা বাস্তবায়ন করা যায় তিনি ভাবতেছিলেন। অ্যাট লাস্ট, অবশেষে হি হিট আপন আ প্ল্যান, তিনি একটা পরিকল্পনা করলেন। দ্য লায়ন অ্যাকিউজ দ্য ল্যাম্ব অব ডিস্টার্বিং হিম বাই মাডিং দ্য ওয়াটার, অর্থাৎ পানিকে ময়লা করার ডিস্টার্বে তাকে অভিযুক্ত করলো। বাট দ্য ল্যাম্ব ট্রাইড টু রিফিউজ দ্য অ্যাকিউজেশন বাই সেইং দ্যাট হি ওয়াজ টেকিং ওয়াটার ফ্রম ডাউনস্ট্রিম। বাট কি বললো তাহলে, দ্য ল্যাম্ব ট্রাইড টু রিফিউট দ্য অ্যাকিউজেশন বাই সেইং দ্যাট হি ওয়াজ টেকিং ওয়াটার ফ্রম ডাউনস্ট্রিম। কিন্তু দ্য ল্যাম্ব অর্থাৎ যে ল্যাম্ব ট্রাইড টু রিফিউট, চেষ্টা করলেন তার এটা যুক্তিটা বলছে অ্যাকিউজেশন, দ্য অ্যাকিউজেশন তার যে অভিযোগ এটা মানে অস্বীকার করতে, বাই সেইং দ্যাট কি বলে হি ওয়াজ টেকিং ওয়াটার ফ্রম ডাউনস্ট্রিম, নিচ থেকে তো সে পানি খাচ্ছে। সো দ্য কোয়েশ্চেন অফ মাডিং ওয়াটার অন হিজ ফার্ট ডিড নট অ্যারাইজ, সুতরাং এই যে মানে তার পানি যে কর্দমাক্ত হচ্ছে এটার প্রশ্নই ওঠে না। এই জন্য হচ্ছে সো দ্য কোয়েশ্চেন অফ মাডিং ওয়াটার অন হিজ ফার্ট ডিড নট অ্যারাইজ। অন দ্য কন্ট্রারি, বিপরীতভাবে, দ্য ল্যাম্ব রিপ্লাই দ্যাট ই ওয়াজ দ্য লায়ন হু ওয়াজ মাডিং ওয়াটার ফ্রম হিম, এটা হচ্ছে মানে লায়নই তার পানিটা মানে কর্দমাক্ত করে ফেলছে। অ্যাজ হি ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম আপস্ট্রিম, যেহেতু সে উপরে থেকে পানি খাচ্ছে। Then the lion retorted that perhaps his father was muddying water from him in the last year. বললো যে ঠিক আছে, কিন্তু খুব সম্ভবত তোমার বাবা গত বছর আমার এই মানে পানি নষ্ট করলো। Saying this, the lion attacked the lamb and killed him. অর্থাৎ লায়ন কি করলো, অ্যাটাক করলো কাকে, দ্য ল্যাম্ব, ল্যাম্বকে মানে অ্যাটাক করলো এবং তাকে হত্যা করলো। এই ছিল হচ্ছে দ্য লায়ন অ্যান্ড দ্য ল্যাম্বের গল্প। তার মানে আমরা প্লট সাজাইছি, আমাদের মতো করে লিখছি, আপনি আপনার মতো করে এখানে ন্যারেটিভ এই গল্পটা ন্যারেটিভ ওয়েতেও লিখতে পারেন অথবা ক্রিয়েটিভ ওয়েতেও লিখতে পারেন। আমি আরেকবার পড়ে দিচ্ছি। A lion was drinking water from a brook.
At the same time, a lamb was also taking water from the downstream of the same brook. মানে একই খাল থেকে পানি পানি রাখার জায়গা থেকে পানি খাচ্ছিল। আচ্ছা, the lion saw the lamb. He was hungry and wanted to devour him. As a result, he was thinking about how to accomplish his evil desire. At last, he hit upon a plan. The lion accused the lamb of disturbing him by muddying the water. But the lamb tried to refute the accusation by saying that he was taking water from downstream. So the question of muddying water on his herd did not arise. On the contrary, the lamb replied that it was the lion who was muddying water for him, as he was drinking water from upstream. Then the lion retorted that perhaps his father was muddying water for him in the last year. Saying this, the lion attacked the lamb and killed him. এই ছিল হচ্ছে এই গল্পের কল্পকাহিনী। সো কলিজার ভাই বোন, যারা এখনো আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করেন নাই, অতি দ্রুত আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করুন এবং ইংরেজি ফার্স্ট পেপারের সর্বোচ্চ নাম্বারটা নিশ্চিত করে রাখুন। সি ইউ দ্য নেক্সট এপিসোড। টিল দেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।